বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। নতুন একটা ব্লগ দিয়ে শুরু করছি, আশা করি সাথেই থাকবেন এবং পুরো ব্লগটা দেখবেন। সকাল সকাল বাচ্চাদের স্কুলে বিদায় করে ব্রেকফাস্ট করে বের হয়ে গেছি আমার বাচ্চাটাকে নিয়ে। ওর ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল, ভ্যাকসিন ছিল কিছু, ওই ভ্যাকসিনগুলো কমপ্লিট করতে হবে, তো সেটার জন্য বের হয়ে গেছিলাম। নতুন একটা গ্যাজেট পাইছে আমার ছেলে, একটা গিফট আমার কাজিন ওকে দিয়েছে। ওই যে ওর হাতে দেখতে পাচ্ছেন ক্যামেরা, ভালোই পিকচার ওঠে, সারাদিন ওটা দিয়ে ছবি তুলে আর চার্জ দেয়, এটাই ওর কাজ। তারপর ওখান থেকে বের হয়ে চলে গেছিলাম একটা বাজারে। গ্রোসারিটা হচ্ছে চাইনিজ একটা দোকান, যেখানে ফ্রেশ একদম সামুদ্রিক মাছ পাওয়া যায়, লবস্টার, ক্র্যাব, তারপরে আরও শামুক টামুক করা যা খায়, ব্যাঙও পাওয়া যায়, ঝিনুক পাওয়া যায়। তো যাই হোক, আমি কিছু মাছ কিনে নিয়েছিলাম। কদিন পর তো রোজা শুরু হবে, আলহামদুলিল্লাহ, আই এম সো এক্সাইটেড। আমি রোজার আগে অনেক এক্সাইটেড হই, রোজাটা আমি খুব খুব আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে উপভোগ করি আর কি। এবং আলহামদুলিল্লাহ যখন শেষ হয়ে যায় খুবই কষ্ট লাগে। আপনাদেরকে দেখানোর জন্যই গ্রোসারি ভিডিওটা করলাম। দেখেন কি সুন্দর করে ফ্রেশ ভেজিটেবলগুলো সাজিয়ে রেখেছে। সরি। আর আমি এখান থেকে মনে হয় কিছু নিয়েছিলাম কিনা আমার মনে নেই, হ্যাঁ টুকটাক মনে হয় নিয়েছিলাম। আমি বিশেষ করে ওখানে গিয়েছিলাম ফিশ কেনার জন্য। এটার একটা সাইড আছে যেখানে, ওটা আরেকটা দরজা আছে, ওদিক দিয়ে ঢুকে এখান থেকে আপনি সুন্দর সুন্দর ভেজ কিনতে পারবেন, শোপিস কিনতে পারবেন। চাইনিজ যত ধরনের ভেজ আছে অনেক সুন্দর সুন্দর। আমার তো মন চায় কিনতে, দেখলে মাথাটা খারাপ হয়ে যায়, এত সুন্দর সুন্দর কালেকশন। বাট আমার ঘরে ছোট বাচ্চা আছে, তো এত এক্সপেন্সিভ জিনিস হয় না, ভাঙলে খুব কষ্ট হবে, তাই কিনি না। আর এখানে দেখেন, এখানে হচ্ছে যত ধরনের নুডলস আছে। চাইনিজ দোকান থেকে ভাই সব কিছু কিন্তু ভয়ও লাগে, কারণ কোন খাবারে কী থাকে, তো বুঝে শুনে কিনি। এই যে এখানে সব ফিশ, হাঁসের ডিম কিনছিলাম। আর আমি একটু দেশি বাজারেও গেছিলাম টুকটাক, মানে রোজার বাজারও করছিলাম, বেসন, চিড়া, সুজি, তারপর হচ্ছে ছোলার ডাল, আরও অনেক বাজার ছিল আর কি। তারপর আমার হাজব্যান্ড তো আমাদেরকে নামায় দিয়ে চলে যায় কাজে। সো আমার মেজো ছেলেটার স্কুল থেকে আসার টাইম হয়ে যায়, ওই সময় এমন স্নো পড়া শুরু হয়, তো কি করার আছে, স্নো হয়, বরফ পড়বেই, বরফ থাকবেই, কিন্তু তার মধ্যেও সব কিছু রেগুলার রুটিনে চলেই, যতই ঠান্ডা পড়ুক। তো এই তো বাচ্চাদের নিয়ে গল্প করতে করতে আর স্কুলের গল্প শুনতে শুনতে বাসা যাচ্ছিলাম। ওরা শাওয়ার নিল। তারপর দেখেন আমার মেয়ের ক্যালিগ্রাফি অনেক সুন্দর না? আমি আমার ফার্স্ট ভিডিওতে দেখিয়েছিলাম, কে কে দেখেছে আমি জানি না, আমি তো নতুন ব্লগার, সো ভিডিও কম মানুষ দেখাই সম্ভাবনাই বেশি। ওদেরকে শাওয়ার টাওয়ার দিয়ে ওদেরকে খাইতে বসায় দিছি। তারপরে এবার আমি শাওয়ার নিতে যাব, সেই প্রিপারেশন। ক্লোজেটের অবস্থা জঘন্য, এত কাপড় চোপড় লাগে এদেশে, নানান ধরনের কাপড়, শীতের কাপড়, গরমের কাপড়, শীতের দিনেও শীতের কাপড় ছাড়াও আরও ঘরের জন্য কাপড় লাগে, কারণ ঘরের ভিতর হিটার চলে। সো সেটার জন্য ঘরের মধ্যে কখনো সোয়েটারও পরতে হয়, কখনো পাতলা কাপড়ও পরতে হয়, এই আর কি। বড়জন খাচ্ছে, মানে আমার বড় ছেলেটা খাচ্ছে, আরেকজন ভেবেই বসে আছে। আর আমার মেয়েটা তো স্কুল থেকে এসে কিছুই খায় না, সে নামাজটা পড়বে,
কোনো রকমে আর কি কাপড়টা চেঞ্জ করে পরে ঘুম, কারণ ওর অনেক ভোরে উঠতে হয়। 5, 5:30, 6:45 মধ্যে ঘুম থেকে উঠে যায়। তো উনি এখন ঘুমাবেন। ওনাকে বললাম যে প্রতিদিন অবশ্য সে ঘুমায় না, তো আজকে পরিবেশটাতে তার মনে হচ্ছে তো তার ঘুমাইতে ইচ্ছা করতেছে, তো তাকে শোয়াই দিলাম যে আচ্ছা তুমি ঘুমাও, আমি শাওয়ার নিয়ে আসি। এই তো। আবার একা শুইতে ভয়ও পেতেছে, পর্দা টানতে দিতেছে না। এখন পর্দা খোলা রাখলে তো লাইটের আলোতে ঘুম হবে না। তো আমি বললাম আমি ল্যাম্পটা জ্বালাই দিই, পর্দাটা ইয়া করে দিই, কাভার করে দিই। শাওয়ার নিয়ে চলে আসলাম। এখন হচ্ছে স্কিন কেয়ার। আমি অত ধরনের স্কিন কেয়ার অবশ্য করি না। যখন দেখি স্কিনের অবস্থা খুব 12টা বেজে গেছে, তখন আর কি করি। তারপরেও আছে অনেক কিছু টুকটাক কিনি, মন চায় যখন তখন সব কিছু ইউজ করি। আর যখন মন চায় না, মুখে যখন ড্রাই লাগে অনেক বেশি, তখন ময়শ্চারাইজারটা কোনো রকম লাগায়, হাতে লোশন টোশন লাগায় চলতে থাকে। কত কিছু যে এক্সপায়ারও হয়ে যায়, কি বলবো। আর আমার না এই যে ফ্রেগরেন্স ফ্রি আছে না কোনো প্রোডাক্ট ভাল লাগে না। হ্যাঁ আমি জানি ফ্রেগরেন্স ফ্রি প্রোডাক্ট ভালো, ওগুলা ইউজ করা ভালো, স্কিনের জন্য ভালো, কিন্তু আমার কেন জানি সুন্দর স্মেল না থাকলে না ওইসব জিনিস ইউজ করতে মন চায় না। মনে হয় যে কিছু লাগাই নাই। আর নিজের কাছে ওই নানান ধরনের স্মেলওয়ালা লোশন ক্রিম লাগে আমরা অভ্যস্ত। এই যে নিভিয়াটার গন্ধটা আমার খুব ভালো লাগতেছে, কারণ এটা লাগাবো আমি এই জন্যই যে আমার স্মেলটা ভালো লাগতেছে। আর বাকি সবগুলোর কোনো সুন্দর গন্ধ নাই। আর আমরা তো ছোটোবেলা থেকে বড় হয়েছি নানান ধরনের ফ্রেগরেন্সওয়ালা পাউডার লোশন এগুলা লাগাইছি। ভ্যাসলিনও খুব স্মেল ছিল, কিন্তু এখন দিন যত যাচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি ভালো করার জন্য অনেক এক্সপেন্সিভও হচ্ছে, প্লাস কোনো স্মেলও নাই। যাক, কি করার। রান্নাবাড়ি করতে করতে হাতের এমন অবস্থা, মানে রান্নাবাড়ির সাথে ওই যে কাটাকাটি করতে করতে নেলসের অবস্থা খারাপ, হাত জায়গায় জায়গায় কেটে আছে। সো আমি ভিডিও বানানোর জন্য দেখাচ্ছি যে আমি কোন জিনিসগুলো বেশিরভাগই ইউজ করি, আর বাকিগুলো আমার পড়েই থাকে। আর এই সিনারিটাও না আমার খুব পছন্দের। এটাও একজনের পেইন্ট করা, আমার ছোট মামি, সেও খুব সুন্দর সুন্দর পেইন্টিং করতে পারে। নামাজ পড়ে উঠে আমার ছেলে উঠাচ্ছিলাম যে মাগরিবের টাইম পার হয়ে গেছে, এখন তো আপনি আর ঘুমায়েন না, উঠে যান। ডাকতেছিলাম যে বেশি ঘুমাইলে আবার রাতে ঘুমাইতে চাবে না। আজকে চিন্তা করছি যে আজকের ভিডিওতে আমি রান্নাবাড়ি দেখাবো না, কারণ আমি এ পর্যন্ত যতগুলো ভ্লগ বানাইছি ওটার মধ্যে খালি রান্নাই চলছে। কারণ আমি বুঝতেছি না যে লাইফস্টাইল ভ্লগে আমি কি দেখাবো, কি শুরু করব। আর 12, 14, 15 মিনিটের উপরে ভ্লগ বানাইলে কেউ দেখবেও কিনা, কারণ অনেক লম্বা হয়ে যায়, অনেক লেন্দি হয়ে যায়। আর লাইফে 24 ঘন্টার মধ্যে ঘুম থেকে ওঠার পর থেকে এত কিছুই করা হয় যে সব কিছু তো আর একটা ভ্লগে দেখানো সম্ভব হয় না। আর তার মধ্যে আমি একজন নতুন ভ্লগার, তাও ট্রাই করতেছি। ভাত খাইছি অনেক লেট করে, পরে কফি নিয়ে বসলাম। তো একটা ওয়াফেল কিনছিলাম ওয়ালমার্ট থেকে, ওয়াফেলটা অনেক ফালতু ছিল, 1-2 কামড় খাইছিলাম, ভাল লাগে নাই। সো টিভি দেখতেছিলাম আর কফি খাইতেছিলাম। তারপর মনে হলো যে আমি একটা আধুরা কাজ রেখে দিছি, সেটা হচ্ছে একটা বাস্কেট বানাচ্ছিলাম, ওই বাস্কেটটা কমপ্লিট করতে পারি নাই। সো এটাও আমি আমার বাচ্চার ডাইপারের বক্স দিয়ে বানাচ্ছিলাম। চিন্তা করলাম যে এটা আজকে কমপ্লিট করব, তো ওইটা নিয়ে বসলাম।
ভিডিও করা হয় কম বেশি ভালোই মতো, প্রতিদিনের তো আর হচ্ছে না যে ভিডিও করতে পারতেছি না। যে দিনটা করি ওই দিনটা, যে আজকে প্ল্যান করলাম যে আজকে সারাদিনের একটা ভ্লগ রেডি করব, তো ওই দিন আল্লাহর রহমতে করেই ফেলি, কিন্তু ভ্লগটা এডিট করার সময় মতো হয় না। তো আজকে যখন দেশি গ্রোসারি করেছিলাম না, তো ওই গ্রোসারি করার সময় একটা জিনিস কিনে নিয়ে আসছিলাম, যেটা হচ্ছে চিড়া আর চীনাবাদাম। চিড়া তো এমনিতেও রোজার মধ্যে আমরা খাই, ইফতারিতে খাই, অনেক সময় সেহরিতেও খাই, বাট আমার মেয়েরও খাইতে ইচ্ছা করতেছিল। এটা একটা ইন্ডিয়ান স্টাইল খাবার, ইন্ডিয়ান রেসিপি আর কি, কিন্তু আমি আমার মতো করে বানাই, আমার খুব মজাই লাগে। এটা হচ্ছে পোহা হিন্দিতে বলে, অ্যাকচুয়ালি এটা চিড়া ভাজা, মানে চিড়াটা অবশ্যই সবাই জানে, পোহা ইন্ডিয়ান সব কিছুই সবাই দেখে, খাবারটা সবাই অলমোস্ট চিনে। সো ওইটাই বানাচ্ছিলাম, ভাবছিলাম আজকে কোনো রেসিপি বা রান্না টান্না কিছু দেখাবো না, বাট কি দেখাবো, ফিনিশিং তো এটাই ছিল, তো চিন্তা করলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। সো আমি এই যে বাদাম ভাজতেছিলাম, বাদামটা ভেজে উঠে ফেলছিলাম বাটারের মধ্যে, তেল দিয়েও করে, বাটার দিয়ে করলাম, ভাল লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে। আর বাটার খাওয়াও হেলদি, নর্মাল সয়াবিন তেল থেকে বাটার খাওয়া বেটার। তারপর পেঁয়াজ ভাজবো, এর মধ্যে এখন যা যা মন চায় মনের মাধুরী মিশিয়ে মশলাপাতি দেব, লাইক হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। আর এটা হচ্ছে আমার ভুলবশত কেনা গার্লিক সল্ট, গার্লিক পাউডার মনে করে কিনছিলাম, তো এটা গার্লিক ফ্লেভারও আসতেছে প্লাস সল্টের কাজও হয়ে যাচ্ছে, সো এটাই ইউজ করলাম। আর এখন আমি অনেক বেশি করে ভেজিটেবল দেবো, ফ্রোজেন মিক্স ভেজিটেবল, মানে ভেজিটেবল বলতে গেলে মটরশুঁটি আর গাজর আর কি। বাদামটা দিয়ে দিলাম, এটাও একটু সহ ভাজবো। আর যে চিড়াটা আছে না, চিড়াটা ভিজায় রাখি নাই, জাস্ট পানি দিয়ে 2-3 বার ভালো মতো ক্লিন করে নিছি। আর এখানকার চিড়াগুলো ভালোই ফ্রেশ হয়। বাংলাদেশে যেমন আমরা যখন এই চিড়া খাইতে চাই, চিড়ার মধ্যে অনেক ময়লা পোকা বালি টালি থাকে, কিন্তু ওদের এখানে চিড়া অনেক ফ্রেশ, জাস্ট ধুয়ে রাখছি তাতেই ফুলে গেছে, ভিজা রাখতে হয় না, ভিজা রাখতে আবার বেশি নরম হয়ে যায়, ঝরঝরা হয় না। এই খাবারটা না অনেক ড্রাই, বাট তারপরেও না আমার খুবই ভালো লাগে। তো এটার আর একটা মেইন উপকরণ হচ্ছে, মানে অ্যাকচুয়াল টেস্টটার জন্য ইন্ডিয়ানরা কী করে ওদের রেসিপিতে, এই যে কাসুরি মেথি, মানে কাসুরি মেথি, মেথির পাতা, ড্রাই পাতাটা দেয়, দেওয়ার পর একটা সুন্দর ফ্লেভার আসে। সব কিছুতে তো ওই পাতার ফ্লেভার ভালো লাগে না, তো ওইটা কাঁচামরিচ। আর এটার আরেকটা ইনগ্রিডিয়েন্টস হচ্ছে লেবু। তো এটা একদম কমপ্লিট করার পর যখন সার্ভ করব খাওয়ার জন্য, তখন এটার মধ্যে বেশি করে লেবু চেপে খাইতে আমার খুবই ভালো লাগে। এটা ওদের পুরাই কমপ্লিট রেসিপি, ওরা এভাবেই বানায়, আরও অনেকভাবেও বানায়, ভেজিটেবল সবাই অ্যাড করে না, জাস্ট বাদাম আর চিরাটা এভাবে বানায়। আর ইন্ডিয়ানরা তো বলে এটা অনেক হেলদিও বলে, কতটুকু সত্যতা আছে আমি জানি না, বাট আমার খাইতে ভাল লাগে দেখে আমি রেগুলার না, মাঝে মধ্যে বানাই। এই তো এখানে কিছু কাজ করে আবার আমার মেয়েকে ধরাই দিছি যে ভিতরে একটু এটা স্ট্রং বানাইতে হবে। সো সে কার্ডবোর্ড কিছু কাইটে এটার মধ্যে কাপড় দিয়া ফিক্স করছিল, সেট করছিল। আজকের ব্লগটা এখানে শেষ করছি। আমার চ্যানেলটা ঘুরে দেখবেন, আশা করি আপনাদের সবাই ভালো লাগবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আমাদের জন্য দোয়া করবেন।